তো আইপিএল 2024-এ আজকে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম হার স্বীকার করে নিল চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এসে। তো হারার পরে একটা বিগ মোমেন্ট কিন্তু দেখা গেছে এমএস ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের। তো তোমরা তো সকলেই জানো এমএস ধোনি আর গৌতম গম্ভীরের কেমন সম্পর্ক। গৌতম গম্ভীর বিভিন্ন সংবাদ মাধ্যমে ধোনির বিপক্ষে বিভিন্ন কথা বলেছে। 2011 বিশ্বকাপের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের কথা কিন্তু বলেছে। ম্যান অফ দ্য ম্যাচে এমএস ধোনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্য ছিল না 2011 ফাইনালে। এমএস ধোনির আগে কিন্তু গৌতম গম্ভীর 97 রানের একটা ইনিংস খেলেছিল, আর ওই ইনিংসটাই ম্যাচ উইনিং ইনিংস ছিল। গৌতম গম্ভীর এটাই দাবি করে যে এমএস ধোনি না, আমার পাওয়ার যোগ্য ছিল ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বকাপের ফাইনালে। তো এরপরে এমএস ধোনি আর গৌতম গম্ভীর যখন ম্যাচের শেষে সামনাসামনি হ্যান্ডশেক করার জন্য আসে, তখন কিন্তু গৌতম গম্ভীর এমএস ধোনিকে হাগ করে, এবং এটা খুবই একটা বিউটিফুল মোমেন্ট ছিল ম্যাচের মধ্যে। তো সবাই ভাবছিল যে এমএস ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের কেমন ইন্টারাকশন হবে, বাট তাদের মধ্যে ইন্টারাকশন একদম চমৎকার ইন্টারাকশন। দুজনকে হাগ করে কিন্তু ম্যাচটা তারা ফিনিশ করেছে। তো এটা খুবই একটা ভালো জেস্চার গৌতম গম্ভীর আর এমএস ধোনির পক্ষ থেকে।